কিন্তু আসল কথা মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই। তাই মন ভরা ব্যথা নিয়ে দোনো বেটাকে আদর যত্ন করছেন যে আল্লাহ আমি তো খাবার দিতে পারবো না, কিন্তু দোনো ছেলেকে সান্ত্বনা তো দেব। বাবা 1 ঘন্টা কাটলো, 2 ঘন্টা কাটলো, রাত হলো, সকাল হলো, মা কোনো মতে খাবার দিতে পারে না। 1 দিন হলো, 2 দিন হলো, খাবার যখন দিতে পারে না, দোনো ছেলে মার কাছ থেকে উঠে জঙ্গলের দিকে চলে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন, ওই দোনো ছেলে যেমনই মার কাছ থেকে উঠে জঙ্গলের দিকে চলে গেছেন বাবা, হাইরে মা ফাতেমা বাবা চোখে পানি নিয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ আজকে আমার লাডলা দুলারা 2 দিন থেকে অনাহারে, আল্লাহ আমি খাবার দিতে পারলাম না। মা সন্তানকে যদি খুশি করতে না পারে গো, তবে মায়ের মনটা ভালো করবে না। হাইরে মা ফাতেমা দোনো লাডলার চিন্তা করে বাবা বিছানাতে বসে কান্দে বাবা গো। আর ওইদিকে আমার নবী পাক আস্তে আস্তে ফাতেমার বাড়ি ঢুকে গেল। ও বেটি ফাতেমা, তোমার দোনো লাডলা কোথায়? মা ফাতেমা আব্বা জানের হাতখানা ধরেছেন। আব্বা গো, আমার দোনো ছেলে 2 দিন থেকে অনাহারে, তাই আমি খাবার দিতে পারলাম না। এই কথা যেমনই বলতে নাই, হাইরে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ গো, আমি সব সহ্য করিব, আমার দোনো নাতির কষ্ট সহ্য করব না। বললো বেটি ফাতেমা, আচ্ছা বলো মা, তোমার দোনো ছেলে কোন দিকে গেছে? আব্বা গো, আপনার দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছে। আমার নবী মুস্তাফা বাবা গো বেরিয়ে গেল, রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। যেমন চলে যাচ্ছেন বন্ধুরা, আমার নবী ভাবছেন আল্লাহ বাড়িতে কোনো খাবার নাই, আমার দোনো নাতি অনাহারে, যাই হোক না কেন আমি কাবরি বাড়িতে কাজ করব আর কিছু খাবার নিয়ে যাব আর আমার দোনো নাতিকে খাওয়াবো। বাবা আমার নবী পাক আস্তে আস্তে করে চলে যাচ্ছেন কাজ খোঁজার জন্য। বেরাদার যেমনই যাচ্ছেন বাবা, কোথায় কাজ পাবে গো? সামনে দেখছেন বাবা একজন ইহুদি বসে আছেন। ও মা বোনেরা শুনুন গো মা, আমার নবী পাক ওই ইহুদির কাছাকাছি হলো বাবা, ওই ইহুদির কাছাকাছি হলো। আমার নবী বলছেন ভাই বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা? ওই ইহুদি বলছেন ওগো আলামিন, আমার বাড়িতে কাজ আছে কিন্তু তুমি করতে পারবে না। আমার নবী পাক বলছেন বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে? ইহুদি বলছেন শোনো গো, ওই যে দেখছো আমার ফুলের বাগান, আমি তোমাকে বালতি রশ্মি দেব আর কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে। 6 বালতি পানি তুলবে, 1 বালতির বিনিময়ে আমি তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী মুস্তাফা সরওয়ারে দো আলম ভাবছেন আল্লাহ গো, আমি কষ্ট করে 10টা বালতি পানি তুলব, 30টা খেজুর নেব, আমার দোনো নাতিকে দেব। হায়রে নবী পাক বাবা বালতি রশ্মি খানা নিয়েছেন। নেওয়ার পর আমার নবী পাক ভাবছেন আল্লাহ আমি কোনোদিন কাজ করি নাই আল্লাহ, আজকে 1 খান খেয়াল ভেঙে 2 খান করি নাই আল্লাহ, আজকে আমার দোনো নাতির জন্য আমি পানি তুলবো, ফুলের গাছে দেব। যেমনই বাবা গো প্রথম বালতি
নিয়ে যেমনই কুয়াতে নামিয়েছেন, পানি তুলেছেন, বাবা এক বালতি পানি তুলে ফুলের গাছে দিলেন। বাবা গো, আমার নবী মুস্তাফা তুলতে পারে না, শুধু বাবা ডুগরে ডুগরে কান্দে, আল্লাহ আমার কষ্ট হোক না কেন, আমার দোনো নাতিকে আমি কষ্ট দেব না। বাবা গো 9 বালতি পানি তুলেছে, ভাবছেন আমার নবী পাক আর এক বালতি পানি তুলবো, আমি 30টা খেজুর নিয়ে আমি যাব আমার দোনো নাতির কাছে। যেমনই আমার নবী পাক ওই লাস্টিকার বালতি কুয়াতে নামিয়েছেন, বাবা পানি তুলে যেমনই উঠাতে গেছেন, বাবা ওই রশিখানা কেমন ভাবে ছিঁড়ে গেল আর বালতি যেন পানিতে পড়ে গেল। যেমনই পানিতে পড়েছে বাবা, ওই ইহুদি দৌড়িয়ে আসিল আর বলছেন, আলামিন আমার বালতি ফেললে কেন বলো? আমার নবী বলছেন, ভাই রে আমি তোমার বালতি নিজে ফেলি নাই, বা রশি ছিঁড়ে পড়ে গেছে। বাবা গো, মুখের কথাই মুখে থাকলো, ইহুদি মনে ভাবলো এই আলামিন 40 বছর বয়সে ইসলাম প্রচার করবে, ইনাকে এইভাবে ছাড়া যাবে না, কষ্ট দেব। বাবা গো, আমার নবী বলছেন, ভাই শোনো, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, কিছু নিয়ে আসবো আর তোমার বালতিকে তুলে দেব। ওই ইহুদি কথা বলল না, বাবা একটা তামাচা তুলে আমার নবীর গালে এত জোরে চালিয়ে দিয়েছে। বাবা আমার নবী মুস্তাফার গালে যেমনই চালিয়ে দেওয়া, আমার নবী মাটিতে বসে গেল। যেমনই মাটিতে বসেছে, বাবা ইহুদি তামাচা মেরে আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে। হায়রে নবী মুস্তাফা যেমনই মাটিতে বসে আছেন, বাবা আজকে যদি আমাকে কেউ তামাচা মারে, আমি নিজের হাতখানা নিজের গালে লাগিয়ে নেব। আমার নবী কেমন ছিলেন? আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী কোনো অন্যায় কথা বলে না, আমার নবী কোনো খারাপ কথা বলে নাই। বাবা যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না। কি করেছিলেন আমার নবী? আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ইহুদি নিজের হাতে মেরেছিল, ওই ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো তুমি আমার গালে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? হায়রে নবী মুস্তাফা বলছেন, ভাই বলো তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? ইহুদি এই কথা শুনতে নাই, মনে মনে চিন্তা করছে, জানি না এই লোকটার দিলে এত মায়া এত দয়া, জানি না নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়া দেয়। আমার নবী মুস্তাফা বেরাদার 30টা খেজুর নিয়া 1 পা 2 পা করে পৌঁছে গেলেন ফাতেমার কাছে। যেমনই যাচ্ছেন বাবা আর বলছেন, বেটি ফাতেমা এই যে খেজুর এনেছি মা। মা ফাতেমা যেমনই খেজুর খানা নিতে যাবে গো, বাপের গালে নজর খানা পড়ে গেছে। কোন বেটি যদি বাপের গালে বাবা 5টা আঙ্গুলের দাগ বসে দেখে, কোন বেটি দিল থামতে পারবে না, কোন বেটি সহ্য করতে পারবে না। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, মা ফাতেমা বলছেন, আব্বা গো আপনার গালে কে এত জোরে মেরেছে আব্বা? আর কি দিলে ময়া হইল না, দয়া হইল না? কথা চলছে বাবা, আর ওইদিকে ইহুদি তার বিবি বলছে, স্বামী গো আপনি যেই লোকটাকে আজকে মেরেছে, ওই লোকটাকে
উনাকে চিনতে পারলেন না। উনি সাধারণ নয়, উনি হলো শেষ জামানার নবী। ও গো স্বামী আমার, যদি পারেন গো, তবে যেই গালে আপনি তামাচা মেরেছেন ওই নবীর কাছে চলে যান, একবার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যান। ওই ইহুদি ভাবছে বিবি আমার, আজকে আমি বড় অন্যায় করেছি, আজকে সিধা সাধা লোককে আমি নিজের চামাটা মেরেছি। ও বিবি আমার, এই বিচার কোনো মডলের কাছে নিয়ে যাব না, কোনো সর্দারের কাছে যাব না, আমি নিজের বিচার আমি নিজেই করে নেব। ও যুবক বন্ধুরা, ইহুদি একখানা হাসুয়া পার করে নিয়া নিজের হাতখানাকে কেটে দিয়েছেন বাবা, আর কাটা হাতখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যাওয়ার পরে বেরাদার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন নবী গো। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারি নাই, আপনার গালে তামাচা মেরেছি। বেরাদার বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বলছেন, ওই ইহুদি বলো কেন এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গালে তামাচা মেরেছি, তবে খোদার কসম নবী গো, আমি যেই হাত দিয়ে আপনাকে মেরেছিলাম আমার হাতখানা আমি কেটে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন বাবা। আর যেমনই কলমা পড়ালেন আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারক নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমন লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই ইহুদির কাটা হাত ভালো হলো। জোরে বলুন, ইহুদির কাটা হাত ভালো হলো। ও যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো, আমি যাব মদিনা। আরো জোরে হবে, আমার ভালো লাগে না, আমি মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে বলুন, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। স্টেজে বলবে না, এদিকে দেখি এরা বলছে কি বলছে, চায়ের সব চায়ের দিকে দেখছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি আপনারা এবার বলছেন কেমন করে, বলুন দেখি, আপনারা বলবেন না, আমার ভালো লাগে না, আমি 50% হলো, 100% এখন হলো না, পিছনে
জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, অগো নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না। আমার ভালো